একজন সাধারণ টিকেট চেকার কিভাবে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হয়ে উঠলেন? ওয়েলকাম টু ক্রিকেট লাইভ বাই হাসিবুল। আজ আমরা জানব মহেন্দ্র সিং ধোনির সেই অবিশ্বাস্য গল্প, যা অনেক ক্রিকেট ভক্তরাও জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব ধোনির শৈশব, সংগ্রাম, রেলওয়ের চাকরি এবং বিশ্বকাপ জয়ের পেছনে পুরো গল্প। মহেন্দ্র সিং ধোনির জন্ম 1981 সালের 7 জুলাই ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে। ছোটবেলায় ধোনির প্রথম পছন্দ ছিল ক্রিকেট নয়, ফুটবল। তিনি তার স্কুলের ফুটবল দলের একজন দক্ষ গোলকিপার ছিলেন। একদিন তার অসাধারণ গোলকিপিং দেখে স্কুলের একজন কোচ তাকে ক্রিকেটের উইকেটকিপার হিসেবে খেলতে বললেন। সেই সিদ্ধান্তই বদলে দেয় ধোনির পুরো জীবন। ক্রিকেটে সাফল্য পাওয়ার আগে ধোনিকে অনেক সংগ্রাম করতে হয়েছে। 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের খড়গপুর রেল স্টেশনে টিকেট এক্সামিনার বা টিটিই হিসাবে কাজ করেন। দিনের বেলায় চাকরি এবং অবসরে ক্রিকেট অনুশীলন। এভাবেই তিনি নিজের স্বপ্নের পেছনে ছুটে গেছেন। ক্যারিয়ারের শুরুতে ধোনির লম্বা চুল ছিল, যা তাকে আলাদা পরিচিতি এনে দেয়। তার এই স্টাইল এতটাই জনপ্রিয় হয়েছিল যে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পর্যন্ত তার চুলের প্রশংসা করেছিলেন এবং তাকে এই স্টাইল বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। ক্রিকেটের বাইরে ধোনির সবচেয়ে বড় শখ হল মোটরবাইক ও গাড়ি সংগ্রহ করা। তার ব্যক্তিগত গ্যারেজে রয়েছে অসংখ্য দামি ও বিরল মোটরবাইক এবং গাড়ি। অবসর সময়ে তিনি নিজেই এগুলো চালাতে পছন্দ করেন। 2011 সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি নিজেই নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠানোর সিদ্ধান্ত নেন। চাপের মুখে তিনি 91 রানের অসাধারণ ইনিংস খেলেন এবং শেষে ছক্কা মেরে ভারতকে 28 বছর পর বিশ্বকাপ জেতান। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি 3টি বড় আইসিসি ট্রফি জিতিয়েছেন। 2007 সালে টি-20 বিশ্বকাপ, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। একজন সাধারণ টিকেট চেকার থেকে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির এই যাত্রা আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। আপনাদের কাছে ধোনির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।